বর্ষা মানেই পিঠে। তো বর্ষাকাল এসে গেছে আর পিঠে খাবো না, এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, আমাদের আর মানে মনটা সইল না যে কিছুদিন পরে খাবো ভাবছিলাম। তাল পড়া সবে শুরু হয়েছে, কিন্তু তাল নিয়ে এসেই আমরা পিঠে করা শুরু করে দিয়েছি। তালের একটা গুলগুলি করি, যেটা তালের মানে ওই যে তালের বড়াও বলা হয়, ওটা করার আগে আমরা এটা করে নিলাম। এই যে সুন্দর পিঠেগুলো কেটে আমরা খেতেও বসে গেছি। তো গুড মর্নিং সবাই, কেমন আছেন? আমাদের সকালের ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর বৃষ্টি ভেজা সকালবেলা, দেখতে খুব ভালো লাগে। গাছগুলোতে যেন কি সুন্দর মানে জল বসে আছে, আর হালকা হালকা করে রোদটা চিকচিক করে ওঠে, কিন্তু কোনোভাবেই হয় না। এইটা মা পিঠে করার জন্য তালের মাঠটা বের করে নিয়েছিল প্রথমে। এটাকে অনেকজন ঝুড়িতে করে, অনেকজন আবার গরম জল দিয়ে বা এমনি জল দিয়ে হাত দিয়ে কাত করে করে বেরায়। সুমন কুমার মানে বেড়ে গেল স্কুল যাওয়ার জন্য, ও বেড়ে যাওয়ার পরে ওর সমস্ত কাজকর্মগুলো করে দেওয়া হয়। ওর টিফিন, ওর জল বোতল, টিফিন, কি ড্রেস পরবে সেটা তো আগে থেকে রাখাই হয়। ওরকম করে টরে দিয়ে দেওয়ার পরে এবারে মাও একটু বাইরে কিছু কাজ টাজ করে। এবারে আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে পড়তে বসেছি একটু। ও কি করে না, মানে এখন তো বর্ষাকাল, লাইট না জ্বাললেও হচ্ছে না, ঘর ভিতরে খুব অন্ধকার ঘরের ভিতরটা। এবারে আমি যদি বলি বারান্দায় বা ব্যালকনিতে পড়বো, তাহলে খুবই অন্যমনস্ক হয়ে থাকে। ওই জন্য ওকে আমি প্রাণায়াম শেখাচ্ছি, একটু মেডিটেশান করা, মানে সকাল সন্ধ্যা যেভাবে আমরা মানে ঠাকুর প্রণাম করি। ও তো ছোট, কিছুই বোঝে না, আমরা যেমন শেখাবো তেমন শেখে। ওকেও এরকম করলে ও খুব আনন্দ পায় এবং সেটাতে হ্যাবিচুয়েটেডও হয়ে যায়, আমি দেখেছি ছোটোবেলা থেকে। তো এইভাবে ও কিন্তু এরকম করে আবার শুয়ে পড়লো। আমি বললাম শুয়ে গেলে তো হবে না, পড়াশোনা তো করতেই হবে। এইরকম মা ছেলের কিছুক্ষণ পড়াশোনা হয়ে গেল, তারপরে আবার আমি একবার উঠে যাব বলে ভাবছি, বাড়ির অন্য কাজে লাগবো, কিন্তু ও আমাকে উঠতেই দিচ্ছে না, বসে দেয়। এরকম করে করে কত সময় যে কেটে গেল তার আর কোনো ঠিক নেই। তখন বেলা যদি হয়ে যায়, তখন এদিকে রান্না বসাতেও দেরি হয়, সেদিকে সবার স্কুলও থাকে। আমার স্নান তো হয়ে যায় ভোরবেলা, পুজো স্নান এইগুলো করে নিয়ে আমি কিছু আলু ভাজা করছিলাম। সেই আলু ভাজাগুলো মানে করতেই হবে আমাকে, মানে সবাই টিফিন আমি নিয়ে যাবো। আর কি করছে না লাকি বাবু, বাবাকে টিফিন নিয়ে বসে গেছে, তো একটাই কাজ পড়াশোনা শেষ হয়ে গেল, টিফিন রেখে দিচ্ছি, একটু পরে এসে আর এখানে রান্না বান্না শুরু হয়েছে, হবে এরকম চলছে। মাঝেই লাকি বাবুর হঠাৎ মনে পড়লো তার একটা পড়া বাকি থেকে গেছে, তাই আমি রান্না করছি, ছুটতে এসেছে রান্নাঘরে পড়াটা করে নিতে। তারপরে আর আমার সময় হয়নি কোনো ভিডিও করার। ওকে কোনো রকমভাবে স্নান করে খাইয়ে দাইয়ে আমি গেটের দিকে ছাড়তে যাচ্ছি। আমাদের বড় রাস্তার উপরে একটা ভ্যান আসে, মানে যাদের বাবা মা দুজনেই সার্ভিস করেন এখানে, 2-3 বাচ্চাকে কিন্তু একটা ভ্যান নিয়ে যায়, মানে ভ্যান জ্যাঠাবাবুকে বলা আছে, এসে দাঁড়ায় 10:40, কোনো দিন 10:30 এরকম এসে হর্ন বাজায়, তখন লাকি আর দাঁড়াতে পারে না, ছুটতে চলে যায়। তো ওকে তুলে দিয়ে আসতে হয়। একটা মেয়ে আছে বসছিল, ও ব্যাগটা রেখে কোথায় গেছে, নাকি একটু এগিয়ে গেছে, হেঁটে গেছে, লাকি তাকে খুঁজছে, এসে দিদি কোথায়। তারপরে লাকি বসে গেল, জ্যাঠাবাবুও ভ্যান চালিয়ে শুরু করলো। এবারে আমি চলে যাব আমার কাজে, এবারে আমাকেও বেরোতে হবে, আর কোনো সময় নেই। তো বন্ধুরা, বর্ষার দিনে পিঠে খাওয়া আমাদের সারাদিনের কিছু হালকা কাজকর্ম তুলে ধরলাম, কেমন লাগলো। আমি এবারে কলেজ চলে যাচ্ছি, আর আমার একদম সময় নেই। সবাই ভালো থাকবেন, টাটা।